আজকে আমরা তোমাদের জন্য পার্ট 3 আলোচনা করব, অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার ডে, যেটা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আছে, সেটা আমি আলোচনা করছিলাম। আমরা পার্ট 1 পার্ট 2 দিয়েছি এবং পার্ট 1 পার্ট 2 এমসিকিউ দিয়েছি। আজকে আমাদের পার্ট 3 লাইন বাই লাইন ডিসকাশন আমাদের হবে। ঠিক তারপরে আমরা গোটা গল্প থেকে আমরা যেরকম পার্ট 1 পার্ট 2 তোমাদের এমসিকিউ দিয়েছিলাম, এরকম করে পার্ট 3 এবং পার্ট 4 এমসিকিউ আমরা তোমাদের সঙ্গে প্রোভাইড করব। গল্পটা বাকি অংশটা শুরু হচ্ছে এরকম করে, যেই তাকে বলা হলো যে আপনাকে মেরে ফেলার জন্য ফেলে রাখা হয়েছিল, আমি ঠিক বলেছি কি? এই ঠিক এর উত্তরে ওই যে স্ট্রেঞ্জারটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে মিট করেছিল, সে বলছে টেল মি মোর, বলছে যে আমাকে আরও বলুন তো। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, বলছে আপনাকে একটা ছুরি মারা হয়েছিল। সে দ্য অ্যাস্ট্রোলজার এই কথাটা বলছে। গুড ফেলো, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস। বলছে যে গুড ফেলো মানে একজন ভালো মানুষ, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার মানে সাহসিকতা দেখানোর জন্য সে তার বুকটাকে খালি করে দিয়েছিল, এরকম বলছে। বেয়ার্ড মানে বুকটা খালি করে দেওয়া। হোয়াট এলস, আর কি? অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং ঠিক তারপরে আপনাকে পাশের একটা ফিল্ডে, পাশের একটা মাঠে, একটা কুয়োর মধ্যে আপনাকে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে সেখানে মেরে ফেলার জন্য রাখা হয়েছিল। আই শুড হ্যাভ বিন dead if some passerby had not chanced to peep into the well. বলছে আমি মারাই যেতাম যদি না একটা পাসারবাই যদি না আমাকে উকি মেরে ওই কুয়োতে উকি মেরে দেখতে পেত। তাহলে কিভাবে অ্যাস্ট্রোলজার বেঁচে গিয়েছিল, এটা কিন্তু এমসিকিউতে থাকতে পারে। দ্য অ্যাস্ট্রোলজার ডাইড হলো দ্য অ্যাস্ট্রোলজার উইল ডাই, মারা যেত, ইফ সাম দিয়ে তোমাকে অপশানগুলো দেবে। ঠিক আছে, দেখো কি বলছে। এক্সক্লেম দ্য আদার, অন্যজন একটু বিস্মিত হয়ে বলল, অ্যান্ড ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম, এবং উৎসাহের সঙ্গে কি হলো, ওভারওয়েল মানে আত্মহারা হলো, কারণ যেহেতু তাকে অ্যাস্ট্রোলজার কথাগুলো বলছে এবং সবগুলো মিলে যাচ্ছে। ওয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কবে পাবো? হি আস্কড, সে বলল, ক্লেঞ্চিং হিজ ফিস্ট, এবং তাকে আমি হত্যা করতে পারবো। ক্লেঞ্চিং হিজ ফিস্ট বলতে তাকে সে হত্যা করার কথাটা বলল। ইন দ্য নেক্সট বলছে পরবর্তী অন্য জন্মে, মানে এই পরের জন্মে পাবে, তাই বলছে। ইন দ্য নেক্সট বলতে এখানে পরের জন্ম। আনসার দ্য অ্যাস্ট্রোলজার উত্তর দিয়ে বলছে আপনি তাকে পরের জন্মে পাবেন। হি ডাইড 4 months ago ইন এ ফার অফ টাউন। এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখবে, কারণ এই লাইনটা থেকে তোমাদের এমসিকিউ হবে। ওকে, যে লোকটা তাকে মেরেছিল সাসপেক্ট করা হচ্ছে, কিন্তু এখানে অ্যাস্ট্রোলজার বানিয়ে বলছে, অ্যাস্ট্রোলজার এখানে ভাউতবাজি করছে, বানিয়ে বলছে। তো বানিয়ে যার কথা বলছে, যে কে তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, হু ট্রাইড টু কিল দ্য স্ট্রেঞ্জার, তো তার কথা এখানে বলা হচ্ছে যে সে 4 মাস আগে মারা গিয়েছে ইন ফার অফ টাউন, দূরের একটা শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, বলছে আপনি আর তাকে কখনোই দেখতে পাবেন না। দ্য আদার গ্রন্ড অন হিয়ারিং ইট, আরেকজন এটা শুনে আর্তনাদে চিৎকার করে উঠল। গ্রন্ড মানে হচ্ছে একটু দুঃখ প্রকাশ করা, দুঃখ পাওয়া, এরকম। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার চালিয়ে গেল, কথা বলতে শুরু করলো। কি বলল? গুরু নায়ক। এবার ওর নামটা কি তাহলে? হু ইজ দ্য অ্যাস্ট্রোলজার, মানে অ্যাস্ট্রোলজারের নামটা কি? আমরা পেলাম গুরু নায়ক। ইউ নো মাই নেম, আপনি আমার নাম জানেন? দ্য আদার সেইড, অর্থাৎ স্ট্রেঞ্জারটা বলছে যে আপনি আমার নাম জানেন? টেকেন অ্যাবাক, এবং সে এটাতে অবাক হয়ে গেল, মানে অবাক হয়ে গিয়ে বলছে যে আপনি আমার নাম জানেন। আচ্ছা, একটু তোমরা টেকেন অ্যাবাক শব্দটার অর্থ দেখো। দ্য এক্সপ্রেশন টেকেন অ্যাবাক মিনস, কি বলে দিয়েছে? সাডেনলি সারপ্রাইজড অর স্টার্টল, মানে হঠাৎ করে কি হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া।
ওকে, আচ্ছা চলে এসো নেক্সট আমরা যেখানে ছিলাম। অ্যাজ আই নো অল আদার থিংস, বলছে যে অ্যাজ আই নো অল আদার থিংস, উত্তর দিচ্ছে অ্যাস্ট্রোলজার বলছে আমি যেমনভাবে অন্য জিনিসগুলো জানি ঠিক তেমনভাবে আমি আপনার নামটাও জানি। গুরুনায়ক বলছে, গুরুনায়ক লিসেন কেয়ারফুলি, বলছে খুব মনোযোগ দিয়ে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমাকে যা বলতে হচ্ছে, আমি যা বলতে চাই তুমি সেগুলো মনোযোগ দিয়ে শোনো। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, বলছে এই শহর থেকে তোমার গ্রাম প্রায় 2 দিনের জার্নি। টেক দ্য নেক্সট ট্রেন, বলছে পরের ট্রেনটা নাও অ্যান্ড বি গন, এবং পরের ট্রেনটা ধরে তুমি এখান থেকে চলে যাও। আই সি ওয়ান্স এগেন, বলছে আমি দেখতে পাচ্ছি ওয়ান্স এগেন, আরও একবার। গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, তোমার জীবনে আরও একটা মহা বিপদ আমি দেখতে পাচ্ছি। ইফ ইউ গো ফ্রম হোম, বলছে আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে তুমি যদি এখান থেকে না যাও, আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনে আরও একটা বড় বিপদ নেমে আসছে। হি টুক আউট দ্য পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, মানে এক চিমটি মতো সে ওই পবিত্র যে ছাই সেটা তুলে নিল, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তার দিকে বাড়িয়ে দিল। রাব ইট অন ইউর ফোরহেড, বলছে এটা তোমার মাথার মধ্যে ঘষো, ঠিক আছে। তাহলে ওই যে কতটুকু স্যাক্রেড অ্যাশ নিয়েছিল না, তো এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, এটা এমসিকিউ এর জন্য কাকে দিয়েছিল অ্যাস্ট্রোলজারটা? গুরু নায়ককে দিয়েছিল। কি করতে বলেছিল? তার কপালে সেটাকে ঘষতে বলেছিল। এখান থেকে ভয়েস চেঞ্জও আসতে পারে। আমরা তোমাদের জন্য এই অ্যাস্ট্রোলজার ডে থেকে ইম্পর্টেন্ট আমরা টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করব। অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর কখনোই দক্ষিণ দিকটা তার এসো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তাহলে তুমি প্রায় 100 বছর মতো বেঁচে থাকবে। তাকে কত বছর বেঁচে থাকার কথা বলেছিল? যে সে যদি এখান থেকে চলে যায় সে 100 বছর বাঁচবে। এটা একটা এমসিকিউ এর জন্য আসতে পারে। Why should I leave home again? আমি কেন আবার বাড়ি ছেড়ে আসবো? The other said reflectively, মানে এই কথাটাতে সে কিছুটা হলেও কি হয়েছে, তার মনের মধ্যে একটা ছাপ ফেলে দিয়েছে। তাই সে বলছে যে আমি কেন আবার ফিরে আসবো। আচ্ছা একটু দেখে নেওয়া যাক রিফ্লেক্টিভলি শব্দটার অর্থ কি। Here reflectively means in a way that shows serious and careful consideration. বললাম না যে এটা দেখে সে সিরিয়াসলি কিছু একটা বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছিল, এবং সিরিয়াসলি সে কথাটা বলেছিল। I was only going away now, বলছে আমি কেবলমাত্র এখানে এসেছি, অ্যান্ড দেন টু লুক ফর হিম, ওই লোকটাকে খোঁজার জন্যই আমি এখানে এসেছি, অ্যান্ড টু চক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, যদি আমি তার সঙ্গে দেখা করতে পারতাম তাহলে আমি তাকে মেরে ফেলতাম। চক আউট মানে হচ্ছে শ্বাসরুদ্ধ করে ফেলা। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে মানে অনুশোচনায় তার মাথাটাকে নাড়ালো। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়ে গিয়েছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভড, বলছে যে যাই হোক সে মারা গিয়েছে, এটা তার প্রাপ্যই ছিল। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ। হি তারপরে দেখো অ্যাস্ট্রোলজারই বলছে হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, বলছে সে একটা লরির তলায় চাপা পড়ে গেছে। কোথায় চাপা পড়েছিল? লরির তলায়। তাহলে যার কথা এখানে বলা হচ্ছে ওই যে ইমাজিনড পারসন হু ট্রাইড টু কিল গুরু নায়ক ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, একটা লরিতে করে সে মারা গিয়েছে, লরির তলায় চাপা পড়েছে। আচ্ছা ক্রাশড মানে কি একটু দেখে নাও। ক্রাশড মানে বলছে দেখো যে এ লরি ইজ আ লং ফ্ল্যাট হর্স ড্রন অর্গান, এটা ওই হর্স ড্রন মানে হচ্ছে ঘোড়া চালানো এক ধরনের গাড়ি। যেহেতু এটা প্রাচীনকালের গল্প বলা হচ্ছে বুঝতে পারছো, সেখানে আমাদের মতো এত বিলাসবহুল গাড়ি বা এইসব কোনো কিছু ছিল না। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অন্যজন এই কথাটা শুনে কি করলো? একটু গ্র্যাটিফাইড হলো, মানে একটু
মানে বিমর্ষিত হলো, মানে একটু অবাক হয়ে গেল যে গাড়ির তলায় চাপা পড়ে মারা গিয়েছে, এই একটা ব্যাপার। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস। ঠিক তারপরে অ্যাস্ট্রোলজার তার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিল, যেহেতু জায়গাটা মরুভূমিতে পরিণত হয়েছিল, সবাই সেখান থেকে চলে গিয়েছিল। পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সে তার সমস্ত উপকরণগুলোকে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন, আর ওই যে সবুজ যে আলোক রশ্মিটা আসছিল, সেই আলোক রশ্মিটাও চলে গিয়েছিল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, ওই জায়গাটাকে অন্ধকার বানিয়ে দিয়ে, অ্যান্ড সাইলেন্স, এবং নীরব বানিয়ে দিয়ে। তাহলে ওই গ্রিন স্যাপ্ট অফ লাইট চলে যাওয়ার পরের ওয়েদারটা কেমন ছিল, বা অ্যাটমসফিয়ার বা অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল, সেটা তোমার এখানে আসতে পারে। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড গন অফ ইন টু দ্য নাইট, তারপর ওই অ্যাস্ট্রোলজারটা রাতের মধ্যে চলে যায়, আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন। তাহলে দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ, ঠিক আছে, আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, এখানে 4টে অপশান দিয়ে দেবে এই জায়গাটাতে, এ হ্যান্ডফুল অফ কয়েন্স, যে এক মুঠ, এই হ্যান্ডফুল অফ কয়েন মানে হচ্ছে এক মুঠ মতো কয়েন দিয়ে চলে গিয়েছিল। দেখো এমসিকিউ কোনগুলো আসতে পারে আমি কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি যে হ্যাঁ এগুলো এমসিকিউ এর জন্য হতে পারে। এবার এমসিকিউ তো আমি তোমাদেরকে আলাদা করে অনলাইনার হিসাবে দেবই, তো এখন তুমি পড়তে পড়তেই বুঝে যাচ্ছ যে কোন জায়গাগুলোকে আমি আন্ডারলাইন করছি, সেগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে। আর এই মুহূর্তে দেখো আমি প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার চলে এসো। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম অ্যাট মিড নাইট, না তোমাকে ধরো বললো যে অ্যাট নাইট, এরকম করে ধরো অপশান দিয়ে দিল, ঠিক আছে, বা অ্যাট ডন, এরকম কিছু একটা অপশান তোমাকে দিয়ে দেবে 4টে। কি হবে যে অ্যাস্ট্রোলজার প্রায় মধ্যরাত্রিতে বাড়ি পৌঁছেছিল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর। তাহলে বলতে পারো যে দ্য ম্যান বা দ্য পারসন হু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ হিজ ওয়াইফ, হিজ ডটার, হিজ সান, ঠিক আছে, বা হিজ মাদার বা হিজ ফ্যামিলি, এরকম করে বলতে পারে। তাহলে এখানে কি হবে, হিজ ওয়াইফ কোথায় অপেক্ষা করছিল, দরজাতে। ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং তার কাছে যে কারণ জানতে চাইলো কেন তার এত লেট। হি ফ্লাং দ্য কয়েন অ্যাট হার, সে ওই কয়েনগুলোকে তার দিকে ছুঁড়ে দিল, অ্যান্ড শেড, এবং বলল কাউন্ট দেম, এগুলো গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোকই সবগুলো দিয়েছে। 12.5 আনাজ সি সেড কাউন্টিং, গোনার পরে সে বলল 12.5 আনা মতো আছে। সি ওয়াজ ওভার জয়েড, মেয়েটা খুবই অবাক, মানে খুবই আনন্দিত হলো, ওভার জয়েড মানে উৎফুল্ল, মানে উল্লসিত হলো। আই ক্যান বাই সাম জাগারি, জাগারি বলতে গুড়, বলছে আমি কিছু গুড় কিনতে পারবো, অ্যান্ড কোকোনাট টুমরো, এবং আমি কোকোনাট কিনতে পারবো, নারকেল কিনতে পারবো আগামীকালকে। তাহলে ওই যে টাকাটা দিয়েছিল, সে টাকাটা টোটাল অ্যামাউন্টটা কত, দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য হ্যান্ডফুল কয়েন গিভেন বাই গুরু নায়ক ওয়াজ, কতটুকু ছিল, 12.5 আনাজ, তাহলে 12.5 আনা। এটা কিন্তু পরীক্ষাতে এমসিকিউ এর জন্য থাকবে। টাকাটা কাকে গুনতে দেওয়া হয়েছিল, তার ওয়াইফকে। গোনার পরে কত টাকা হয়েছিল, এগুলো এভাবে প্রশ্ন আসবে। গোনার পরে সে কেমন অবস্থা তৈরি হয়েছিল, সে আনন্দিত হয়েছিল, সে ওই টাকাটা দিয়ে কি কিনতে চেয়েছিল, জাগারি এবং হচ্ছে কোকোনাট কিনতে চেয়েছিল, মনে রাখবে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, বলছে যে মেয়েটা বেশ কিছুদিন থেকে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরেছে। এখানে মেয়ে তুমি পরে বুঝতে পারে, পরের লাইনটা পড়লে, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, এই যে হার কথাটা বলেছে, তার মানে অ্যাস্ট্রোলজারের একটা মেয়ে ছিল, এটা কিন্তু এমসিকিউ প্রশ্নে আসতে পারে, ঠিক আছে, যে কিছু মিষ্টান্ন জিনিস বানিয়ে দেবে, এটা সে বলেছিল। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ওই লোকটা ওই হারামজাদাটা আমার সঙ্গে চিট করেছে, এইরকম করেই কিন্তু বলেছে, মানে একটা গালিগালাজের মতো কথা বলেছে, সে আমার সঙ্গে চিট করেছে। হি প্রমিসড মি এ রুপি, সে আমাকে প্রমিস করেছিল যে আমাকে সে 1 টাকা দেবে। সেড দ্য অ্যাস্ট্রোলজার বলল। সি লুকড আপ অ্যাট হিম, সে উপর দিকে তাকালো। ইউ লুকড ওরিড, মানে মেয়েটা অর্থাৎ ওম্যানটা, অ্যাস্ট্রোলজার ওয়াইফ তার দিকে
মুখ করে তাকালো এবং দেখলো যে ইউ লুক ওরিড, তোমাকে চিন্তিত মনে হচ্ছে, হোয়াট ইজ রং, কী হয়েছে। এবার দেখো সে উত্তর দিয়ে কী বলছে, নাথিং, কিছু হয়নি। আফটার ডিনার আর রাতের খাবারের পরে সিটিং অন আ মানে পায়ল বলতে এক ধরনের তোমার চারপই টাইপের যে জিনিসগুলো আছে, চারপই, সে চারপইগুলো এখানে তোমার বলা হচ্ছে, চারপইয়ের কথাগুলো, ঠিক আছে। মানে ওই এক ধরনের বিশেষ ধরনের বেড যেগুলো তোমার এতে বসানো আছে। আমি চেষ্টা করব যখন তোমাদেরকে এখানে আমি একটা ছবি দিয়ে দেখানোর চেষ্টা করবো যে চারপই জিনিসটা দেখতে কেমন সেটা, ঠিক আছে। হি টোল্ড হার, সে তাকে বলো, ডু ইউ নো, তুমি কি জানো যে এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, যে আজকে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমেছে। আমি ভাবলাম আই হ্যাড দ্য ব্লাড অফ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি ভেবেছিলাম হয়তো ওই মানুষটার রক্ত সারা জীবন আমার হাতে লেগে থাকবে, এমন এই কথাটা বলেছে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণটার জন্যই আমি বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার লেফট হোম ফর বা বিকজ হি ট্রাইড টু কিল গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করেছিল, তার জন্য সে চলে এসেছিল এবং সে ভেবেছিল যে সেই গুরুনায়ক মারা গিয়েছিল, কিন্তু গুরুনায়ক বেঁচে আছে এটা জানতে পেরেই বলছে যে তার যে লোড, তার যে মনের মধ্যে একটা বোঝা ছিল, সে বড় একটা বোঝা মাথা থেকে নেমে গেল। সেটেলড হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এখানে আমি এসেছিলাম, সেটেল করেছি এবং তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সে এখনও বেঁচে আছে, সে জীবন্ত। সি গ্যাস্পড, ইউ ট্রাই টু কিল, বলছে তুমি খুন করার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ হোয়েন আই ওয়াজ সিলি ইয়াংস্টার, হ্যাঁ, যখন আমি ইয়াং ছিলাম, সিলি ইয়াং ছিলাম, আমি যখন একটু ধূর্ত, যখন আমি ইয়াং ছিলাম, অল্প বয়সে যখন ছিলাম, উই ড্র্যাঙ্ক, বলছে আমরা মদ্যপান করেছিলাম, গাম্বেল, জুয়া খেলেছিলাম, কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, একদিন আমরা একে অপরের সঙ্গে ভীষণ ঝগড়া করেছিলাম। ওয়াই থিঙ্ক অফ ইট নাও, যে এখন এসব ভাবছো কেন, টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গিয়েছে। হি সেড, সে বললো ইয়ানিং, মানে হাই তুলতে তুলতে, অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পায়েল, এবং সে ওই নিজেকে চারপইয়ের মধ্যে ছড়িয়ে দিল, অর্থাৎ ঘুমানোর জন্য চারপইয়ের কাছে চলে গেল। দেখো এখানে পাইল বলতে কিন্তু এখানে বলে দিয়েছে, দেখো এই পাইল ইজ এ লো বেঞ্চ, মানে একটা বেঞ্চের মতো একটা বিষয়। দেখো এখানে কিন্তু আর কিন্তু তোমাদের নেই, গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অ্যাস্ট্রোলজার ডের সম্পূর্ণ আলোচনাটা। এর সঙ্গে আমি তোমাদেরকে এমসিকিউগুলো বললাম, কোথায় কী ধরনের এমসিকিউগুলো আসতে পারে, ডিসকাশন করে দিলাম যে এই লাইনগুলো তোমরা দাগ দাও খাতা কলম নিয়ে বসে। এখন যারা এই পিডিএফটা পাওনি তারা মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা টেলিগ্রাম চ্যানেলে, মেসেজ করো, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, বা আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং এটার টেক্সচুয়াল গ্রামার এবং এমসিকিউ এর বাকি পার্টগুলো নিয়ে আমরা খুব দ্রুত তোমাদের সঙ্গে হাজির হব। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ প্রত্যেককে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকো। ভিডিওটা যদি মনে হয় ভালো লেগে থাকে, আমি যদি তোমাদেরকে বোঝাতে পারি, তোমাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ।